আসসালামু আলাইকুম। মাত্র 3টি উপকরণ দিয়ে ভেজাল মুক্ত স্বাস্থ্যকরভাবে ঘরেই তৈরি করুন পাকা আমের জ্যাম। বাইরের কিনা জ্যামের চেয়ে খুব কম খরচে আর খুব স্বাস্থ্যকরভাবে ঘরেই খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় ম্যাঙ্গো জ্যাম। বাইরের কিনা জ্যামের মতো বাড়িতে জ্যাম তৈরি করতে চাইলে আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করতে হবে। ম্যাঙ্গো জ্যামের জন্য আমি এখানে হাফ কেজির মতো পাকা আম নিয়েছি। চেষ্টা করবেন একদম পাকা আম ব্যবহার করার, এতে করে জ্যামের ফ্লেভার অনেক ভালো আসে। পাকা আমগুলো আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কোনো প্রকার পানি ছাড়াই আমগুলো ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যদি একদম পারফেক্ট ম্যাঙ্গো জ্যাম তৈরি করতে চান তাহলে কিন্তু কিছুতেই এই ব্লেন্ড করার সময় পানি অ্যাড করা যাবে না। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পরে এখন এই আমের পিউরি আমাদের ছেঁকে নিতে হবে। অনেক সময় দেখা যায় একদম ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরেও কিছুটা আমের আঁশ থেকে যায়। বাইরের কিনা এই জ্যামের মতো স্মুথ জ্যাম তৈরি করতে চাইলে অবশ্যই এই আমের পিউরি ছেঁকে নিতে হবে। এতে করে আমের পিউরির মধ্যে যদি কোনো প্রকার আঁশ থাকে তাহলে তা আলাদা হয়ে যাবে, যার কারণে আমের এই জ্যাম একদম স্মুথ তৈরি হবে, ঠিক একদম বাইরের কিনা জামের মতো। এখন জাম যেই প্যানে কুক করব সেই প্যানে আমি সম্পূর্ণ আমের পিউরি ঢেলে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর 1 টেবিল চামচ লেবুর রস। এখানে লেবুর রস অবশ্যই ব্যবহার করতে হবে। লেবুর রস ব্যবহার করার কারণে জ্যাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশি ঘন আর শক্ত হয়ে যায় না। এখানে আপনারা আমের মিষ্টির উপর নির্ভর করে চিনি কিছুটা কম বেশি করে নিতে পারবেন। এখন চুলার জাল মিডিয়ামে রেখে আমাদের কুক করে নিতে হবে। চিনি ভালোভাবে গলে গেলে আমি ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে নিচের দিকে লেগে না যায়। এভাবেই একটু করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও 1 মিনিটের মতো কুক করে জাল করে নিতে হবে। এরপরে আবারও ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে কুক করে নিতে নিতে দেখবেন এই আমের পিউরি যখন এই অবস্থায় এসেছে তখন বুঝবেন এটি আপনার পারফেক্টভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। আমের এই পিউরি এমন ঘন হয়ে আসবে আর চারিদিকে এমন থকথকে বলকের সৃষ্টি হবে। অন্যভাবে এই জ্যাম পারফেক্টভাবে হয়েছে কিনা তা চেক করার জন্য কিছুটা জ্যাম একটি প্লেটের উপর নিয়ে এভাবে ধরে দেখবেন। যদি নিচের দিকে না পড়ে আর এই জ্যামের মাঝখানে আঙুল দিয়ে এরকম আলাদা করে দেওয়ার পরেও যদি জ্যাম নিচের দিকে গড়িয়ে না আসে তাহলেই বুঝবেন জ্যাম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই জ্যাম একটি কাচের বয়ামে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তবে যে কাচের বয়ামে উঠিয়ে নেবেন তা অন্তত 5 মিনিটের জন্য গরম পানিতে জাল করে তারপরে খুব ভালোভাবে মুছে নেবেন। জ্যাম ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন এমন উল্টো করলেও আর জ্যাম বয়াম থেকে আর পড়ছে না, ঠিক একদম দোকানের কেনা জ্যামের মতো। মজাদার স্বাদের এই জ্যাম নরমাল ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। ঠিক আগামীতেও এমন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপির সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।